ঈশানীর ঔষধের মধ্যে বিষ মেশাতে গিয়ে বাণীর হাতে ধরা পড়ে গেল মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধ ঈশানীর কথা শুনে ঈশানীর উপর রেগে যাওয়ার বলে, মাসিমণি আপনি কাকে বলছেন? বাণীকে? বাণী ষড়যন্ত্র কি করে করবে? কারণ বাণী তো নিজেই জানতো না যে ও রায়বাড়ির মেয়ে। আমি বাণীকে জানিয়েছিলাম। আর তখন বাণী খুশি হয়ে আপনাকে জানাতে এসেছিল। তখন আপনি কি করেছিলেন আপনার মনে আছে তো? আপনি বাণীকে ঠাসিয়ে একটা চড় মেরেছিলেন। তখন তো এই কথাগুলো শুনে ঈশানী তাকিয়ে থাকে। ওইদিকে বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, আপনার আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনি প্লিজ এবার চুপ হন। এসব কথা বলবেন না। আপনি প্লিজ আর এসব কথাগুলো মাকে শোনাবেন না। তখন অনিরুদ্ধ বলে, কেন চুপ করে থাকবো বাণী? এতদিন ধরে চুপ করেই তো আছি। কিন্তু তারপরেও তুমি এই পরিবারের জন্য কি কি না করেছো। তারপরেও তোমাকে এসব দোষারোপ করা হচ্ছে। এসব কথাগুলো তুমি কেন শুনবে? তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা মাসিমণি, এই যে বাণী এত কিছু করেছে, কই কোনো কিছু তো কোনো প্রতিদানও চায়নি। তখন সাথী বলে, অনিরুদ্ধ কি হচ্ছে? তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, দোহাই লাগে আপনার, আপনি মুখটা বন্ধ করুন না। তখন অনিরুদ্ধ বলে, না, মুখ বন্ধ রাখবো না আমি। তখন ঈশানী বলে, তাহলে কি করবে? মারবে আমাকে? মেরে ফেলো। হ্যাঁ, তুমি তো মৌলির গলায় কাটারি ধরেছিলে না? এবার আমার গলায় কাটারি ধরো, আমাকে মেরে ফেলো একবারে। আমি তো তোমাদের সঙ্গে কথা বলছি, তাই না? চিৎকার করছি, তোমাদেরকে অবিশ্বাস করছি, তাহলে আমাকে মেরে ফেলো। এই বলেই ঈশানীর কাশি উঠে যায়, কাশতে থাকে। তখন বাণী বলে, মা আপনার শরীরটা তো এখনো ঠিক নেই। তখন ঈশানী বলে, থাক, আমাকে নিয়ে আরো দরদ দেখাতে হবে না। তখনই বাণী এগিয়ে যায়। ওইদিকে ঈশানীর শরীরটা আরো খারাপ হতে থাকে। এদিকে পিনাক্ষী বলে, ঈশানী তুমি এরকম ভাবে কেন কথা বলছো মেয়েটার সঙ্গে? মেয়েটা ভুল কি বলেছে? আর তাছাড়া অনিরুদ্ধ তো ভুল কিছু বলেনি। এখানে বাণী আমাদের জন্য কি কি না করেছে। তখনই বাণী ঈশানীর কাছে এগিয়ে এলেই ঈশানী ধাক্কা দিয়ে বাণীকে ফেলে দেয়। তখনই বাণীকে ধরে ফেলে অনিরুদ্ধ। এদিকে সবাই চমকে যায়। তখন পিনাক্ষী বলে, বাণী তুমি ঠিক আছো তো? তখন পিনাক্ষী বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি ঈশানীর হয়ে, তুমি ক্ষমা করে দাও। তখনই বাণী বলে, না না ছোট সাহেব, আপনি কি বলছেন এগুলো? না, কিন্তু মায়ের শরীরটা তো খারাপ। তখন ঈশানী সেখান থেকে চলে যায়। ওইদিকে শ্যামলী বিদ্যুতের কাছে যায় আর গিয়ে বলে, বিদ্যুৎ একটা খবর আছে। তখন বিদ্যুৎ বলে, কি খবর মা? তখন শ্যামলী বলে, জানিস তো ওই ঈশানী রয় কোটি কোটি টাকার সম্পত্তি লিখে দিচ্ছে ওই মৌলিকে। তখনই এই কথা শুনে বিদ্যুৎ বলে, কোটি কোটি টাকার ইন্স্যুরেন্স? কি বলছো তুমি? তখন শ্যামলী বলে, হ্যাঁ, কোটি কোটি টাকা নাকি পাবে ওই ঈশানী রয় মরে গেলেই মৌলি, বুঝতে পারছিস তুই? তখনই বিদ্যুৎ বলে, কোটি কোটি টাকা তো দূর, লাখ লাখ টাকা পেলেই তো আমার জীবনটা সুন্দর হয়ে যেত। তখন শ্যামলী বলে, সেই জন্য তো বলছিলাম যে ডিভোর্সটা দিস না বিদ্যুৎ, কিন্তু তুই তো ডিভোর্সটা দিয়ে দিলি। আর শোন, আমার হাতে না এমন কিছু জিনিস আছে যেগুলো দেখালি ব্যাংকের লোক আমাকেও লাখ লাখ টাকার ইন্স্যুরেন্স করে দেবে, যেটা আমি মরে গেলে তুই পাবি। আমার সোনা ছেলে, তোর জন্য এতটুকু করে যাব না? ঠিক তখনই গয়নাগুলো কাপড়ের ভিতর থেকে এক এক করে বের করতে থাকে শ্যামলী। তখন বিদ্যুৎ দেখে বলে, মা তুমি এত গয়না কবে গড়ালে? তখন শ্যামলী বলে, আসল মনে হচ্ছে তাই না? মেলা থেকে এই গয়নাগুলো কিনে এনেছি, একদম অরিজিনালের মতো, দেখ। তখন বিদ্যুৎ বলে, এগুলো তো ইমিটেশন, দেখ। তুমি কি যে করো না মা। তখনই শ্যামলী বলে, তাতে কি হয়েছে, ব্যাংকের লোক কি বুঝতে পারবে নাকি? তখন বিদ্যুৎ বলে, সব বুঝতে পারবে। তখন শ্যামলী বলে, দু চারটা কাগজপত্র দিয়ে যদি ঈশানীরা এত টাকা পায়, এগুলো দিয়ে আমি পাবো না? তখন বিদ্যুৎ বলে, না পাবে না। তুমি যদি তোমার ছেলের কথা ভাবোই, তাহলে মা একটা ব্যবস্থা করে দাও না। তখন শ্যামলী বলে, কিসের ব্যবস্থা? তখন বিদ্যুৎ বলে, তানিয়াকে আমার কাছে এনে দাও। তখন শ্যামলী বলে, তানিয়াকে দিয়ে তুই তোরা কি করবি, বল না আমাকে। তখন বিদ্যুৎ কিছুই বলে না। অন্যদিকে ঈশানীর শরীরটা খারাপ। তখন অনিরুদ্ধ আর বাণী আসে আর বলে, মা কি হলো আপনার? আপনার কাশি কমছে না কেন? আপনি তো ওষুধ খাচ্ছেন তাহলে? তখনই ঈশানীর মুখ থেকে রক্ত পড়তে থাকে, যা দেখে বাণী পুরো চমকে যায় আর বলে, মা রক্ত? তখনই এই কথা শুনে অনিরুদ্ধ তাকায় আর তাকিয়ে বলে, রক্ত? তাই তো, রক্ত আসবে কেন? না না, আমার না ব্যাপারটা ঠিক লাগছে না। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, এখনই আপনি যান, ডক্টর ডেকে নিয়ে আসুন। মায়ের শরীরটা খারাপ মনে হচ্ছে, না হলে এত ওষুধ খাচ্ছে তারপরও কমছে না কেন, আবার রক্তও পড়ছে। তখনই এই কথা শুনে অনিরুদ্ধ বলে, দাঁড়াও, আমি এখনই যাচ্ছি। এই বলে ছুটে চলে যায় ডক্টর আনতে। এইদিকে বাণী বলে, আচ্ছা মা, ওষুধগুলো তো আপনি ঠিক করেই খাচ্ছেন তাহলে? তখনই সেখানে মৌলি চলে আসে, এসেই বলে, শোনো, আমার মমের ব্যাপার তোমাকে ভাবতে হবে না, আমি ভেবে নেব। তারপরে মৌলি ঈশানীর কাছে যায়, গিয়ে মনে মনে ভাবে, ওষুধগুলো তো আমি অনেক আগেই পাল্টে দিয়েছি, এবার তো ঈশানী রয় মরবে, তারপরে অনেকগুলো টাকা পাবো আমি।
এই বলেই মৌলি মনে মনে হাসতে থাকে। তখন বাণী বলে, কি হলো? তখনই মৌলি ঈশানীর কাছে যায়, গিয়ে বলে, মম, তুমি ওষুধগুলো খেয়ে নাও না। তখনই ওষুধগুলো খাওয়াতে থাকে। ওইদিকে বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, ডক্টর আসছে তো? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ ডক্টর আসছে। তখনই অনিরুদ্ধকে দেখায় যে মৌলি ওষুধ খাওয়াচ্ছে। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা মাসিমণি, ওষুধ খেয়েও কেন সুস্থ হচ্ছে না বুঝতে পারছি না। তখনই ঈশানী বলে, আমার না কেমন ঘুম ঘুম পাচ্ছে। তখন মৌলি মনে মনে বলে, সরি মম, কিচ্ছু করার নেই। আমার টাকার জন্য যে তোমাকে মরতে হবে, বানি আমার এমন অবস্থা করেছে না যে আমাকে টাকার জন্য তোমাকে শেষ করে দিতে হবে। আমার টাকার যে খুব দরকার। এই বলে ঈশানীকে শুইয়ে দেয়। ওইদিকে বানি অনিরুদ্ধকে বলে, আমার না খুব ভয় করছে মিস্টার চ্যাটার্জি। না হলে মায়ের শরীরটা ঠিক হচ্ছে না কেন, আমি তো কিছু বুঝতে পারছি না। তখনই অনিরুদ্ধ বলে, ভয় পেও না, ডক্টর চলে আসবে। তখনই মৌলি বলে, এখন ভয় পাওয়ার নাটক করছো না? এই সব কিছু তো তোমার জন্য হয়েছে। তুমি যবে থেকে আমাদের জীবনে এসেছো তখন থেকে মায়ের শরীরটা দিন দিন খারাপ হচ্ছে তোমার জন্য। মা একটা না একটা পেরেশানিতে পড়ছেই। আজকে মায়ের এই অবস্থা তো তোমার জন্য হয়েছে। তখন বাণী বলে, আমার জন্য? তখন মৌলি বলে, হ্যাঁ তোমার জন্য। তুমি একদম নাটক করবে না, একটার পর একটা নাটক করে যাচ্ছ তুমি। তখন মৌলিকে বাণী উচিত শিক্ষা দেওয়ার বলে, একদম তুমি বাড়াবাড়ি করবে না। তখনই বাণীকে ঘর থেকে তাড়িয়ে দিতে চায় মৌলি। তখন বাণী বলে, শোনো, তুমি না বাড়াবাড়ি করলে অবস্থা খারাপ করে দেবো আমি। তখনই দেখা যাবে ডক্টর আসে। এসেই ঈশানীকে চেক আপ করে আর বলে, আচ্ছা মিসেস রয়, আপনি তো ঠিক করে মনে হচ্ছে ওষুধগুলো খাচ্ছেন না। তখন বাণী বলে, না না ডক্টর, ওষুধগুলো তো খাচ্ছে, কিন্তু মায়ের শরীরটা ভালো হচ্ছে না কেন? তখন ডক্টর বলে, চিন্তা করবেন না, ওষুধগুলো পাল্টে দিয়েছি, রক্ত দেখে ঘাবড়াবেন না। আসলে অনেক সময় কাশি থেকে কাশতে কাশতে তখন রক্ত চলে আসে। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ এটা তো আমিও ভেবেছিলাম। তখন ডক্টর বলে, এখানে একটা সিরাপও আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা চিন্তা করবেন না, একদম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন বাণী বলে, ডক্টর একটু ভালো করে দেখুন না, মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওইদিকে মৌলি মনে মনে বলে, এই সিরাপের মধ্যে সোলো পয়জন আমাকে মিশিয়ে দিতে হবে। তারপরে প্রেসক্রিপশনটা মৌলি নিয়ে নেয়। তখন অনিরুদ্ধ বলে, তুমি নিয়ে নিলে কেন? তখন মৌলি বলে, আমার মমের দেখাশোনা আমরাই করতে পারবো, তোমরা যাও এখান থেকে, চলে যাও। তারপরে দেখা যাবে মৌলি মনে মনে বলে, মম, তোমাকে তো এবার মরতেই হবে, তুমি না মরলে যে আমি টাকাগুলো পাবো না। তারপরে দেখা যাবে রাতের অন্ধকারে মৌলি চুপি চুপি ঈশানীর ঘরে আসে। আর ঘরে এসেই ঈশানীর সিরাপটা হাতে নিয়ে নেয়। তারপরেই সেই সিরাপের মধ্যেই সোলো পয়জন মিশাতে থাকে। তারপরে দেখা যাবে সেখান থেকেই একটু ঔষধ আবার নিচেও পড়ে যায়। তখনই হঠাৎ করে বাণী স্যুপ নিয়ে ঘরে চলে আসে আর এই অবস্থায় মৌলিকে দেখে ফেলে। তখন তো মৌলি ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে সেখান থেকে সরতে গিয়েই তখন যে ওষুধটা নিচে পড়ে গেছে সেই ওষুধের সঙ্গেই পা পিছলে নিচে বসে পড়ে। তখন বাণী এসে বলে, কি ব্যাপার মৌলি, তুমি নিচে বসে আছো? তখন মৌলি বলে, আমার মমের ঘর, আমি নিচে বসে থাকবো না নিচে গড়াগড়ি খাবো, তোমাকে জিজ্ঞাসা করব? তখন এই কথা শুনেই বাণী বলে, না, যে নিচে শোয়ার নামে ভয় পেয়ে যায় সে কি না নিচে বসে থাকবে? তারপরে মৌলির হাতে ওষুধটা দেখে বাণী বলে, এ কি, মায়ের ওষুধ নিয়ে তুমি কি করছো? তখনই মৌলি বলে, ওষুধের ডেট আছে কিনা সেটাই দেখছি। তখন বাণী বলে, কেন, ওষুধগুলো তো তুমিই কিনে আনলে, তখন দেখে আনোনি? তখন মৌলি বলে, শোনো, এত কথা না আমার একদম ভালো লাগছে না, বুঝতে পেরেছো? তারপরে বাণী ওষুধগুলোকে মিলিয়ে দেখতে থাকে। আর মিলিয়ে দেখেই কিছু একটা ভাবতে থাকে। তারপরেই মৌলি সেখান থেকে কায়দা করে চলে যায়। এদিকে বাণী ঈশানীকে উঠে আর বলে, মা উঠুন, আপনাকে খেতে হবে তো, এখন শরীরটা কেমন? তারপরে আস্তে আস্তে ঈশানীকে উঠিয়েই আস্তে আস্তে খাওয়াতে থাকে বাণী। তখন ঈশানী চোখই খুলতে পারছে না। তারপরে ঈশানী খাওয়া শেষ করেই বাণীর কোলের মধ্যে শুয়ে পড়ে। যা দেখে বাণী খুব খুশি হয়ে যায় আর তাকিয়ে থাকে, কি করবে কিছুই বুঝতে পারে না। তারপরে বাণীও ঈশানীর সঙ্গেই একসঙ্গে মাথা দিয়ে শুয়ে পড়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।